জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম একাদশী বরুথনী একাদশী। বরুথনী একাদশী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো এবং উপোস করলে গজদান, ভূমিদান, তিলদান, স্বর্ণদান, অন্নদান এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। এই বরুথনী একাদশী ব্রত পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। এছাড়াও এই ব্রত পালনে সর্বদা সুখ শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে। কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি পালন করে 100 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথনী একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকের সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই অবশ্যই আপনারা এই বরুথনী একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করার চেষ্টা করবেন। বিশ্বাস করা হয় কেউ সঠিক নিয়ম বিধি মেনে এই বরুথনী একাদশীর উপবাস যদি পালন করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করেন তবে জীবনে তিনি সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন। একাদশী ব্রত পালন করলে আপনার জীবন থেকে, আপনাদের গৃহ থেকে সমস্ত রকম নেতিবাচকতা দূর হয়ে যাবে। একাদশী তিথি অত্যন্ত পূর্ণ তিথি, পবিত্র তিথি হিসাবে বিবেচিত। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করার অতি অবশ্যই চেষ্টা করবেন। একাদশীর ব্রতের সুফল পেতে অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সুখ সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। তাই যে সকল ভক্তবৃন্দগণ এই বরুথনীর একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ব্রতের সম্পূর্ণ ফল পেতে ব্রতকথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। আর যে সকল ভক্তবৃন্দগণ শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক এই একাদশী ব্রত পালন করতে পারবেন না তারাও এই ব্রতের পূর্ণ ফলের অনেকাংশ লাভ করতে পারেন যদি আপনারা এই একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করেন বা শ্রবণ করেন। বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।
পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সম্ভব। বরুথনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয়। রাধে রাধে।